তোমরা কাহিনীটা বুঝছো নি? কাহিনীটা কি ঘটলো দেখো। অটোলারা যখন রাস্তায় গাড়ি চালায় তখন তারা প্লেনের গতিতে গাড়ি চালায় এবং তাদের যে সাহস শক্তি থাকে তুমি দেখলে ভয় পেয়ে যাবে একবারে। তুমি দেখলা না কিছুক্ষণ আগে কাহিনীটা কি ঘটলো? সেই এই পার থেকে ওই পারে ফস করে যাইতেছিল, এমন সময় হুন্ডাটা ধান করে তার পাশের উপর লাগাই দিল, আবার সাথে সাথে আর একটা হুন্ডা এসে পল্টি খাইলো। দেখো আবার এই বেটা কামটা করলো কি, এবার হুন্ডার উপরে তোষক লিয়া ল্যাপতোষক টানা শুরু করছে। এতদিন দেখতাম কি হুন্ডার উপরে মানুষ টানাটানি শুরু করছে, পাঠাও মারতেছে বেড়ারা। আর আমাদের পার্সোনালিটি বলতে কিছু থাকবে না। আবার দেখো গ্যাসের গাড়ি একটা মানে গ্যাসের একটা বোতল উঠে এটা আনতেছে। দেখো সব মাল যানবাহন এখন যে আছে আর রাখা যাবে না, এখন হুন্ডা যাইবে। এখন যারা পার্সোনাল গাড়ি ঘোড়া চালায় আর হ্যাঁ মনে করো ইজ্জত মিজ্জত সব শেষ করে লাইবে এইসব গর্তব্যের জন্য। দেখছো নি কাহিনীটা? আবার দেখো কিভাবে রাস্তাটা পার হইতেছে। দেখো মুরব্বী মানুষ সে সেকাই রাস্তাটা পার হইতেছে। এখন যদি পাশাটার উপরে হুন্ডাটা উঠাই দিতাম তখন তো ব্যাগা চাকা দিয়ে পড়তে হনে, তখন কইতে হনে জরিমানা দিয়ে যাইতে হইবে। দেখো রাস্তাঘাটে চলতে গেলে মিছিল মিটিং এর শেষ নেই। আমার বাম পাশে দেখতে পাচ্ছ তারা শ্রমিক দলের মিছিল চলতেছে। কি বলবো, রাস্তাঘাটে মানে চলতে গেলে এখন এই যে কিছু পাংখু লোক আছে, কিছু অপাংখু লোক আছে, কিছু অটোলার আছে, কিছু এই যে মিছিলকারীরা আছে। বলতে না বলতেই আবার সামনে এই যে এক ট্রাক লই যে আছে বেড়ালায় মাল সাবানা চেঞ্জ করতে। আচ্ছা যাক, এটা করুক, কারণ মাসের শেষ তো বাসা বাড়ি চেঞ্জ করবে এই জন্য। কানার কানা গাড়ির তেলটা শেষ হয়ে গেছে, একটু যাই একটু পাম্পে যাই একটু তেল ভরি, কারণ পকেটেও বেশি টাকা নাই। 200 টাকার তেল নিয়ে একটু ভাগি এখান থেকে, কারণ যাইতেই আবার যদি তেল শেষ হয়ে যায় আবার আইতে পারবো না। তা তখন একটা বিপদের মধ্যে পড়ে যাবো। দেখি টাকা আছে, আরে অল্প কয়টা টাকা আছে, তার 200 টাকা দিয়ে চলে যাই তেলটা লইয়া। রাস্তাটা মোটামুটি একটু ফাঁকা পাইছি, ভালোই লাগতেছে। যাই হোক, এই দেখো সামনে একটা বিয়ের গাড়ি দেখতে পাইতেছি, মনে হয় এর মধ্যে বউ আর জামাই আছে। একটু জানলাটা খুলতে একটু দেখতে পারতাম। ও মাই গড, দেখো বাম দিয়ে চাপ দিয়ে এই আমার একটা কি কামটা করলো রে। আমি যদি পুড়ে দিতাম অল্পের জন্য পড়তাম না। এইসব গর্দব মর্দব কেলিকে যে রাস্তাঘাটে উঠে, তোমরা বলো তো আসলে কি যে সমস্যা, এদেরকে কেন উঠতে দাও তোমরা? এই রাস্তাটা তোমরা চিনছো নি? এই রাস্তাটা কোনটা? এই দেখো রাস্তার এই পার থেকে ওই পার পার হইতেছে মানুষ, মানে কোনো ভয় ভীতি ওদের মধ্যে কিছু নাই। মানে ওরা সাহেবের মতো এই দিক দিয়ে ওই দিকে পার হইতেছে। এখন যদি একটা বাস একটা ট্রাক যদি আইয়া মনে করো ধাম করে গাড়ির উপরে উঠে একবার ফিনিশ করে দিয়ে যায়, তখন আবার দেখবো 2 দিন পর আবার এই রাস্তার মধ্যে আন্দোলন শুরু হয়ে যাবে। আমার ভাইকে কেন মারা হলো, আমার ভাই কোথায় গেল, বিশাল আন্দোলন। আর এই রাস্তাটা তো মনে করো সমস্যা প্রতিনিয়ত লাগিয়ে থাকে। এই রাস্তাটা তোমাদের সবারই পরিচিত। এই রাস্তাটা হয়েছে বাইপেল টু যে চান্দুরা যে হাইওয়ে রাস্তা, এই রাস্তাটা হইলে এই রাস্তা দিয়া বিভিন্ন এলাকার গাড়ি ঘোড়া চলে। যেমন মনে করো ওইদিকে চলে টাঙ্গাইল, ওইদিকে চলে মনে করো ওই যে সিরাজগঞ্জ কি উত্তরবঙ্গের গাড়ি ঘোড়া সব হিন্দি চলে। আবার ধর বাসটা আমার সামনে পাশাটা ডুলে যাইতেছে, হাত দিয়ে কি দেখাইতেছে, আবার যাইতে বলতেছে জায়গা পাশ দিয়ে কাইটে চলে যাই। আইয়া পড়তেছি, আমি মনে হয় কাছাকাছি চলে যাইতেছি যতটুকু দেখা যায় দূর থেকে। আমি জিরানি পর্যন্ত যাব, এইখানে আসছিলাম একটা কাজের জন্য। তো আপনাদের সাথে এই যে কথা বলতে এই দেখো আবার ধর রাস্তা পাড়া দেখছো, এই দুলা মেয়ে কেমনে রাস্তাটা পার হইতেছে কাটা দিয়ে। হে কিন্তু ওইখানে দেখা যায় ওভার ব্রিজ আছে, জিরানিতে একটু আইটে গেলে একটা ফ্লাই ওভার ফুট ওভার ব্রিজ আছে, কিন্তু সে হিন্দে যাইবে না, হে হিন্দেই যাইবে, এই কাটা দিয়ে হ্যাঁ যাইতে হইবে। যাই হোক, তোমরা সাবধানতার সাথে গাড়ি ঘোড়া চালাইও বাচ্চারা। আর রাস্তায় দুর্ঘটনা যত কম করতে পারো, অ্যাক্সিডেন্ট যত কম করতে পারো, এইভাবে এড়াই চললো। আচ্ছা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই বসি। যাই হোক, এই ক্রীড়া প্রতিষ্ঠানের মধ্যে ঢুকতে ইচ্ছা করছিল, কিন্তু কেমনে ঢুকবো সাহসী পুরান। আচ্ছা যাই হোক, আজকে ঢুকবো না, আজকে একটু অন্যান্য কাজ আছে, এই কাজটা করব। তো এখন আর কথা বাড়াবো না, চলে যাব। তো আমার কাজ আমরা করি, তোমাদের কাজ তোমরা করো বন্ধুরা। ঠিক আছে, অন্য ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।